ফরজ, মেয়েদের পোশাক সম্পূর্ণ আলাদা করো। কোন পুরুষ পুলিশ যেন কোন মেয়ের ছায়া দেখতে না পারে। এখন কি করে, এদিকে মেয়েরা প্যারট করে, এদিকে প্যারা অফিসাররা সামনে বৈশা বৈশা টার্গেট করে কোনটারে দেন। কথা কন না কেন? প্রাইভেট পড়ানোর নামে মেয়েদের শ্লীলতাহানি করে এরকম শিক্ষক আছে না নাই? কতটা নিচে নেমেছে, এই জন্য কোন পুরুষের কাছে প্রাইভেট পড়াবেন না। পুরুষগুলো নোংরা, হেফজখানার হুজুরের থেকে পর্যন্ত মেয়েরা বাঁচে না। কথা কন না কেন? হয় কারণ আল্লাহ টেম্পটেশন সমাজে দিয়েছেন, এই জন্য পর্দার ব্যবস্থা আছে না নাই? পর্দা কি করতে হবে? পর্দা করতে হবে, পর্দাশীলা থাকতে হবে। কোন মেয়ে মাদ্রাসায় যেন কোন পুরুষ টিচার না হয়, হইলে চালাও, না হলে বন্ধ করো। মহিলা স্কুলে অনেক পুরুষ টিচার আছে না নাই? কথা কন না কেন? বেকারুন্নেসার এক হিন্দু টিচার 7টা মেয়ের জীবন নষ্ট করেছে। ওই সময় ওই শয়তানকে ধরা হয়েছে, কোনো বিচার হয় না। এখন বিচার করে দেন, তবে ফাহিশার বিচার হওয়ার আগে ইন্টারনেটে নোংরামি বন্ধ করতে হবে। ইন্টারনেটে নোংরামি বন্ধ না করে ফাহিশার বিচার করা সম্ভব। যেমন চুরির হাত কাটার আইন যদি এখন দিতে হয়, আগে মানুষের পেটের ক্ষুধা নিবারণ করতে হবে। দুর্ভিক্ষ লাগলো মিশরে, ওমর তখন প্রেসিডেন্ট। ওমর লিখিত চিঠি লেখলেন, চোর ধরলে হাত কেটে দিও না, আগে চেক হিম ইফ হি ইজ হাংরি, ফিড হিম প্রপারলি। চেক করো, যদি ক্ষুধার যন্ত্রণা চুরি করে ভাত খাওয়ায় তারে বিদায় করে, তার কোনো শাস্তি নাই, কারণ ক্ষুধার জ্বালায় চুরি করেছে। আমাদের দেশে চুরি হয়েছে ক্ষুধার জ্বালায় না স্বভাবে? আরো জোরে বলেন। ইসলামী ব্যাংক থেকে সালাম গ্রুপ নিয়েছে ৮৬,০০০ কোটি টাকা। কালকে এক অফিসার, আজকে ফজর পড়লাম একসাথে, আমার প্রতিবেশী, বললাম দাদা ব্যাংকের অবস্থা কি? সাধারণ মানুষ তো বুঝে না, কিচ্ছু নাই, সব লুট করে নিয়ে গেছে। একটা ব্যাংক থেকে যদি ৮৬,০০০ কোটি টাকা চলে যায়, কি থাকে? এই টাকাগুলো মানুষের টাকা, ঠিক না? প্রত্যেক নেতার এরকম টাকা আছে না নাই? আপনাদের ঝিনেদার একজনকে কোথায় জানি মারা হলো, কত টাকার মালিক? নাম কি? আচ্ছা, তোমরা ঠিক করে নিও। এখন আমার কোন মা যদি ধরা পড়ে পার্কে, জঙ্গলে, আড়ালে, আবঝালে, সন্ধ্যার পরে যে ছেলে মেয়ে বাহিরে থাকে, বুঝতে হবে ও ছেলে মেয়ে ভালো না খারাপ। স্কুলের ছেলে কেন সন্ধ্যার পরে বাহিরে থাকবা? ঘরের শাসন মজবুত করেন। কোন কো এডুকেশনে আপনার মেয়েকে দিয়েন না। আপনার মেয়েকে দিয়ে আপনি জান্নাতি হবেন, আপনার বিবিকে দিয়ে আপনি জান্নাতি হবেন। হেফাজত করে দিবেন কে? সারা বিশ্ব সুন্দরী, কার স্ত্রী? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। ওনাকে নিয়ে মিশর হয়ে যাচ্ছেন ফিলিস্তিনে, ইরাক থেকে মিশর, মিশর থেকে ফিলিস্তিন। মিশরের সেই প্রেসিডেন্ট ছিল নারী লোভী। আমাদের দেশেও নারী লোভী প্রেসিডেন্ট ছিল কিনা? যেগুলো আছে বিভিন্ন পদে, অধিকাংশ গুলো নারী লোভী। নারী লোভী পুলিশ অফিসার বোধহয় ছিল না? আউন আঙ্কেল। কি আঙ্কেল? আউন আঙ্কেল। একটা হুজুরকে ধরে নিলি তুই, ছেলেটা হাফেজ, যাই হোক কোরআনে হাফেজ, তার মর্যাদা আছে না নাই? আর দেখতে হয়তো ছোট, কিন্তু বাচ্চার বাপ এরে নিয়ে ঘরের ভিতরে ল্যাংটা করছে। ল্যাংটা করে তার হাতে বিড়ি দিছে, বিড়ি দিয়ে তার বগলের ভিতরে মেয়ে একটা দিয়ে সরিয়ে দিচ্ছে। সেই ছোট্ট হাফেজ এখন 2 সন্তানের বাপ। সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, যে আমাকে ঘরের ভিতরে ল্যাংটা করছে, তারে তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। দোয়া কবুল করে নিয়েছেন কে? তুই ওকে ঘরের ভিতরে করেছিস, আর সোশ্যাল মিডিয়াতে আল্লাহ তোরে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে।
ঠিক তেমনি ভাবে ইব্রাহিম উলঙ্গ করল নমরুদ। আগুন এত বড় বানালো, আগুনের কাছে কেউ যেতে পারছে না, কিভাবে ইব্রাহিমকে ফেলবে। শয়তান বুদ্ধি দিল, কোন পিলারের মাথায় তাকে বাঁধো, পিলারের মাথায় পাড়া দাও, এমনি করে গিয়ে পড়বে। কিন্তু পিলারের মাথায় ওনাকে দিয়েছেন, পিলার নামানো যাচ্ছে না। শয়তান বলল, এক এক নবীর সাথে শত শত ফেরেশতা থাকে, ফেরেশতা যদি ভাগাতে চাও মেলা করো। কি করো? মেলা করো। ছেলে মেয়ে একখানে হলে ফেরেশতারা কি হবে? লেগে যাবে। মেলা করার পরেও প্রত্যেক নবীর সাথে পার্সোনাল ফেরেশতা আছে না নাই? আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়। ওয়াজ শুনেছ? উহুদ পাহাড়ের মতো ছোট্ট ফেরেশতা, 10 মাইল চওড়া, 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া, একদম ছোট্ট ফেরেশতা। আর বড় ফেরেশতা কত? হামালাত আরশি। রাসূল বলেন আল্লাহর আরশ যারা বহন করছে এরা হলো সবচেয়ে বড় ফেরেশতাদের একজন। রাসূল মেরাজে গিয়ে বলেন, আল্লাহ, আই ওয়ান্ট টু সি দোজ এঞ্জেলস। আমি ওই ফেরেশতাকে দেখতে চাই যারা আপনার আরশ বহন করছে। আল্লাহ বললেন, দেখো মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন ফেরেশতা এই কানে এখান থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত 750 বছর একটা প্রাণী দৌড়ালেও শেষ হবে না। এটা হলো ঘাড়। এটা কি? ঘাড়ের সাইজ। কি বিশাল। আর ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন জিবরাইল আলাইহিস 600 ডানা। কয়শো? এক এক ডানা সারা পৃথিবীর চেয়ে বড়। আরো আসতে পারেন না? সুবহানাল্লাহ। ডানা যখন মৃত্যু কিছুই দেখা যেত না। ইব্রাহিম আলাইহিস সালামকে এখন বললেন, শয়তান বলল, ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। ইব্রাহিমের কাপড় খোলা হচ্ছে, তিনি কেঁদে দিলেন। আল্লাহ বললেন, কেঁদো না আমার খলিল, আমি জান্নাত থেকে তোমার জন্য কাপড় পাঠাচ্ছি। ও খলিল, কেঁদো না। কিয়ামতের ময়দানে যখন সবাই উলঙ্গ হবে সেই দিন আমি তোমাকে ড্রেস পরায় উঠাবো। কেঁদো না। তিনাকে উলঙ্গ করার সাথে সাথে জান্নাত থেকে পোশাক পাঠালেন কে? আগুন তাকে ফেলে দেয়া হলো। এই পোশাকের পরে আল্লাহ আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল ব্যাখ্যা দিচ্ছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है कमदे गुलिस्ता पैदा। কবি ফজলুল বাংলা করছেন, আজও যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। সেই দেশ ইব্রাহিম দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইউসুফকে। সেই দেশ পড়ে কূপে পড়ার কারণে ইউসুফের গায়ে কোনো ব্যথা লাগে নাই। সেই দেশটা এখনো খোঁজ করছে বনি ইসরাইল, কিন্তু সেই দেশটা পাবে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। সাহাবাকে নিয়ে রওনা হলেন। মিশরের প্রেসিডেন্ট ধরে নিল স্বামী স্ত্রী দুইজনকে। আযান হচ্ছে। নামাজের পরে আর ভুলি না। আমি অনেক সকালে এসেছি আল্লামা সাইদির মতো। আমি সকালে আসা না। আল্লামা সাইদি কোন মাহফিলে 2-3 ঘন্টা আগে চলে যেতেন। এখন আমাদের হুজুরা তো বেশি ব্যস্ত। মানুষ বসে থাকে, হুজুরের খবর না। হুজুর আসতেছে আসতেছে, হুজুর আসছে আসতেছে। হুজুরের খেতা পড়িত। মানুষকে টেনশনে রাখবা না, তাহলে তোমাকে টেনশন মুক্ত করবেন কে? আপনারা উঠলেন কেন? হ্যাঁ, আমরা পড়বো এখানে নামাজ। এই তো আমি ছুটি দিয়ে দিচ্ছি, এখন নামাজ এখানে হবে ইনশাআল্লাহ। আয়াত একটা হলো কোন রকম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রত্যেক জুমায়
একটা দোয়া আপনারা শুনেন, একটা আয়াত, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাহশার কাছে যাবেন না। যে পিতামাতারা কোএডুকেশন বাচ্চাকে দিয়েছেন, ফাহশাতে ঢেলে দিয়েছেন। যে পিতামাতারা কোএডুকেশন দিয়েছেন, তারা ফাহশার রাস্তা খুলেছেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাঁচান, আপনাদের পরিবারকে বাঁচান। আপনার বিবিকে আপনি চাকরির জন্য বিদেশে পাঠিয়েছেন, আপনি ফাহশার রাস্তা খুলেছেন। আপনার বিবিকে আপনি বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছেন, ওই জায়গায় পর্দার কোনো ব্যবস্থা নেই, আপনি ফাহশার রাস্তা খুলেছেন। আর যে স্বামী জানে না তার বিবির কাছে কে আসে, তার যুবতী মেয়ে কোথায় যায়, কোথায় কি করে, ওই বাপ হলো দায়ুস। দায়ুস জান্নাতের গন্ধ পাবে না। আমরা আল্লাহর কাছে পানা চাই, আমাদের সমস্ত পরিবার যেন নোংরামি থেকে বাঁচতে পারে। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একটু বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা সারার যে ঘটনা আমি উল্লেখ করলাম, এটা যদি আপনারা আসেন, আপনারা উঠে গেলেন, এই জন্য বলছি না। 7 ভাগে কোরবানি দিলে 7 বার দেওয়ার পরে কি কোরবানি সওয়াব পাওয়া যাবে? যাবে। দুইটা হাদিসের বর্ণনা আছে। কোরবানি তো একটা ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি সুন্নাতে মুআক্কাদা, যাদের তৌফিক আছে তারা দিবেন। আমরা 2 বোন, আমার মা আমাদের রেখে 2 বছর বাবার বাড়ি চলে গেছে। সে আমার বাবাকে ডিভোর্স দিয়েছে, কিন্তু আমার বাবা তাকে ডিভোর্স দিবেন না। ডিভোর্স পেপার বাইরের কারোর স্বাক্ষর নেই, শুধু তার পরিবার থেকে তার মা, বড় ভাই এবং মেজ ভাই স্বাক্ষর করেছেন, কিন্তু আমার বাবা সেই পেপারে স্বাক্ষর করে নাই। তাহলে কি ডিভোর্স হয়েছে না হয়নি? আপনি যদি একটু করে বলতেন, আপনারা কি মনে করেন? এটা শরীয়তের হুকুম নির্ধারিত করবে একদল বিচারক বসে। কি কারণে মেয়ে ডিভোর্স চাচ্ছে? যদি সে নপুংস হয়, যদি সে স্ত্রীকে মারে, স্ত্রী তালাক নিতে পারে, যেটাকে খোলা বলা হয়। কি বলা হয়? খোলা। খোলা 4 মাস, কারাদণ্ড আর মাতা আসুন, সূরা বাকারা 226 নাম্বার। 4 মাস অপশন থাকে। 4 মাসের ভিতরে বিবি ব্যাকও করতে পারে, আবার চূড়ান্ত ফয়সালাও হয়ে যেতে পারে। তো এটা দেখতে হবে কি অবস্থায় তাদের দুইজনে আছে। এগুলো আন্দাজে মাস্তা দেওয়া মুশকিল। তবে স্বামী স্ত্রী যদি দুইজনই সম্মত না হয়, তাহলে তো তালাক হবে না। আর মেয়ে যদি স্বামীর কোনো দোষের কারণে তালাক দেয়, এটা জজ ফয়সালা করবে, কোর্ট ফয়সালা দিবে যে হ্যাঁ সে নপুংস, সে হিজড়া, সে বিবির সামর্থ্য নয়, অথবা বিবিকে মারে। যেমন রাসূলের কাছে একটা বিচার আসলো, একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে খুব মারে। রাসূল বলছেন, তুমি কোথাও থাকো, সকালবেলায় শুনবে। সকালে শুনে ওই বিবি রাসূল যখন জিজ্ঞেস করলেন মহিলাকে, তুমি কেমন ছিলে? বলছে, হুজুর, বিয়ের পরে গত রাতটাই আমি সবচেয়ে ভালো ছিলাম। রাসূল আর কিছু জিজ্ঞেস করলেন না। ওই স্বামীর কাছে লোক পাঠালেন যে তোমার বউ তালাক হয়ে গেছে, বউর সমস্ত মহারণা তুমি দিয়ে দাও। মহারণা যদি স্বামী স্ত্রী হিসাবে ব্যবহার না করে, অর্ধেক দিতে হবে ফরজ হিসাবে। সূরা বাকারার 237 নম্বর আয়াত মনে রাখেন, 237। কাফারাতুল লাহুন্না ফারিদা, ফরজ হিসাবে তার মহরানা আদায় করে দাও। আর সূরা নিসার 4 নম্বর আয়াতে ওয়াতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিবিদেরকে মহরানা আদায় করে দাও। আমার প্রিয় ভাইরা, মা সারার কথা উঠালাম এই জন্য, তিনি নিজে ফাহিশা থেকে বাঁচতেন। কোন মেয়ে যদি ফাহিশা থেকে বাঁচতে চায়, তাকে সাহায্য করেন কে? কে সাহায্য করেন? যখন মিশরের প্রেসিডেন্ট তার দিকে হাত বাড়ালো, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন তিনি কে? বলছে আমার বোন। আমার কি? বোন। আসলে কি? বউ। কিন্তু বউকে বোন বলা জায়েজ আছে, কিন্তু তিনি এটাকে ভালো চোখে নিলেন না। তিনি এটার জন্য আল্লাহর কাছে অপরাধীর হিসাবে আল্লাহর কাছে তিনি মাযরাত পেশ করবেন। আল্লাহ, 3টা অসংলগ্ন কথা আমি বলেছি, 3টার একটাও কিন্তু অসংলগ্ন না, এটা বাস্তব ছিল। কিন্তু নবীদের জন্য নবী নিজে ধারণা করতেন এটা ঠিক হয় না। তিনি বললেন আমার বোন, কারণ বোন না বললে যদি হাজবেন্ড পরিচয় দেয় মেরে ফেলে ওই প্রেসিডেন্ট, এটা তিনি জেনেছেন। এখন সারার দিকে যখন হাত বাড়লেন, সারা আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, তার হক অবশ করে দিলেন কে? দ্বিতীয়বার আবার হাত বাড়লেন, বলল আর করবো না সারা, আর করবো না। দ্বিতীয়বার যখন হাত বাড়লেন, দ্বিতীয়বারও তার হাত অবশ করে দিলেন কে?
তৃতীয়বার আবার, কারণ শয়তানদের লাজ লজ্জা থাকে না। শয়তানরা বারবার চুরি করে, বারবার জিনা করে। বিগত সরকারের এক ছেলে জাহাঙ্গীরনগরের 100টা মেয়েকে নষ্ট করে জিনার সেঞ্চুরি করেছে, ঠিক কিনা? সে আবার মিডিয়াতে এসে বলছে যে আমি 100 মেয়ের জীবন নষ্ট করেছি। কোথায় আমাদের দেশের প্রশাসন? কোথায় ওই বেয়াদব পুলিশগুলো যারা কোরআন কাটা দিতে লুচ্চারে কিছু করতে পারলাম না? এরকম তাদের মধ্যে আরো গোপনে বহু এসব কাজ করেন না, লোক পদে ছিল না। কি নিয়ম দেখেন, একটা ছেলে যদি বিয়ে করে তাকে ছাত্রলীগের কোনো পদে রাখে না, বিয়ে করলে আর পদ পাবে না। কি হইতে হবে? মনে বয়স 30 হোক, কিন্তু যুবক হইতে হবে। এখন তো বাংলাদেশে শিশুর বয়স হলো 18, পোস্টার করছে 18 বছর পর্যন্ত শিশু, মানে উনি হলেন এখন কিশোর। আর আমি শিশু থেকে একটু উপরে উঠি। তুমি শিশু, ছেলেকে মারতে গেছে টিচার, বয়স 18, আমারে মারবে, শিশু মামলা করে দেবে, আমি এখনো শিশু। কি ভেজাল বাঁধেছেন আপনারা? আপনি যদি আপনার চরিত্রকে সুন্দর রাখেন, মায়েরা 4টা জিনিস করবেন, জান্নাতের 8টা দরজা আগে খুলে দিবেন। আযান হবে, কি করবেন? কি করবেন? নামাজে দাঁড়ান, হাকুল আমাল ইল্লাল্লাহ, সালাত আলা ওয়াক্তিয়া। রাসূলকে বলা হলো সবচেয়ে ভালো কাজ কি? ওয়াক্ত মতো নামাজ, তারপরে কি? পিতামাতার খেদমত, তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার মায়েরা স্বামীর খেদমত করবেন, স্বামী স্ত্রীর করবে, স্ত্রী স্বামীর খেদমত করবে। বাংলাদেশে একতরফা খেদমত বেশি, স্বামীরা খেদমত নেয় কিন্তু স্ত্রীরা কোনো খেদমত পায় না। এটা যেন না হয়। রাসূল বিবিদের খেদমত করেছেন রাহমাতাল লিল আলামিন, বিবিদেরকে কখনো একা ছেড়ে দেন নাই, নিজে রান্না করেছেন। 4 নাম্বার নিজের যৌবনকে হেফাজত করবেন, আপনার ইজ্জতকে আপনি হেফাজত করবেন, আপনার মডিস্টি আপনি বজায় রাখবেন, ফাহিশা থেকে দূরে থাকবেন। এই 4টা কাজ যে মেয়ে করবে তাকে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ আমাদের সব মেয়েদেরকে আপনার ফাহিশা থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। আমরা এখন দোয়া দিতে যাব, ঠিক আছে? তাহলে হ্যাঁ, বলে দাও। সম্মানিত উপস্থিতি, খাজুরা পৌরপাড়া কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে এই মাহফিলকে আয়োজন করতে আপনারা এলাকাবাসী অনেক টাকা পয়সা দিয়েছেন। আমরা মাহফিলে আদায় করি না, এটা আপনারা জানেন, তবে ছেড়েও দিই না। আমাদের চাদর এবং দান বাক্স রাখা আছে, যার সামর্থ্যে যতটুকু আছে প্রত্যেকে এই দান বাক্সতে কিছু টাকা দিয়ে যাবেন। যার সামর্থ্যে যতটুকু আছে, কোনো চাপ নাই, জোর নাই, ইনশাল্লাহ কেউ না দিয়ে যাবেন না। এটা একটা আহ্বান। সম্মানিত প্রধান মেহমান, তিনি আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন এই মাহফিলের জন্য। এমন অসংখ্য মানুষ যারা টাকা পয়সা দিয়েছে, এই প্রতিষ্ঠা কাল থেকে কিছু মানুষ কবরে চলে গেছেন, কিছু এখনো জীবিত আছেন, বার্ধক্য জড়িত কারণে তারা একেবারে বার্ধক্যের একেবারে শেষ সীমায় পৌঁছে আছেন। সেক্ষেত্রে সবার জন্য দোয়া। অনেকেই বিদেশ বিভূতিতে আছে, টাকা পয়সা পাঠিয়েছেন, দোয়া চেয়েছেন। সবার নাম আমরা না বলতে পারলেও আমরা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ যে যার যে নিয়তে দান করেছেন, যে যে মাকসুদ নিয়ে আমাদের কাছে তাদের টাকা পয়সা গুলো দিয়েছেন, আল্লাহ সকলের মাকসুদকে কবুল করুক। কোরআন মেহমানকে বলবো, আমাদের জন্য, দেশ এবং জাতির জন্য, এই প্রতিষ্ঠা কাল থেকে যারা ছিল কবরবাসী হয়ে গেছে আছেন, সবার জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। এই সময় দোয়া কবুলের সময়, এই সময় দিনের ফেরেশতারা আল্লাহর কাছে যাচ্ছে আর রাতের ফেরেশতারা আসবে। সেজন্য যারা আসর ছেড়ে দেয় এদের সব আমল বরবাদ হয়ে যায়, আর যারা আসর পড়ে সারা দিন আমাদের সব তারা পেয়ে যায়। এই জন্য আসর যেন কখনো কাজা না হয়। আমরা দোয়ার দিকে যাচ্ছি। রেজাউলকে চিনেন তো আপনারা, কিছুদিন আগে আব্বাকে হারিয়েছে। আর এই শামসুল, এই যে শামসুল আর টুটু, এরা মাকে হারিয়েছে। সভাপতি সাহেবের বাচ্চা এরা দুজন। আর আমাদের বিদেশে অনেক প্রবাসী আছে এখানে, তারা আবু খালেদ হাফিজাহুল্লাহ, আমাদের প্রিয় মানুষ, এই মাহফিলটার জন্য প্রথম থেকেই আছে। আর সব খাওয়া দাওয়া হয়েছে রেজাউলের ঘরে। খাওয়া খুব মজা, আপনার যাওয়ার সময় খেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তার দুটা মেয়ের জন্য আপনার দোয়া করবেন। শামসুলের 3টা মেয়ে, টুকুরের একটা মেয়ে তুবা, তুবা তাবাসসুম। হ্যাঁ, মোস্তফা কাকা, মুস্তাফা কাকা
ও চাচা, এনাদের পরিবারে কি এই কবরস্থানে শুয়ে আছে আমাদের এই রাজৌলের আব্বা এবং এই শামসুলের আম্মা। আমরা তাদের জন্য দোয়া করব। কোন মরা মানুষের জন্য যারা দোয়া করে, আপনি যখন মারা যাবেন আপনার জন্য দুনিয়া জীবিতরা দোয়া করবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. 3 দিন ব্যাপী 14তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল খাজুরা পূর্বপাড়া এই মাঠ থেকে, আরামপুর বাস স্ট্যান্ড থেকে, সিটি কলেজ রোড এই জায়গাতে বসে হাজার লক্ষ জনতা নিয়ে হাত তুললাম। আল্লাহ, আমরা কারো কাছে এইভাবে হাত পাতি না। যখন দিনের ফেরেশতারা আপনার কাছে যাবে তখন হাত তুললাম, রাতের ফেরেশতারা দুনিয়াতে আসবে হাত তুললাম। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআন তেলাওয়াত সহ 3 দিনের কোরআন তাফসীর সহ সারা জীবন যা আমল করেছি তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত নেকের আমরা রহমতকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, কিয়ামতের ময়দানে সবাই ওয়াসি করবে, একজন শুধু উম্মতি বলে কাঁদবে। সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে শুয়ে আছে সবার রওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতা মাতার মতো এত বড় নেয়ামত তোমার জমিনে আর কিছুই নাই। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। যে ছেলেরা সোনার টুকরা ছেলে এই মাহফিলে আয়োজন করলো, এই মাঠ যারা দিলেন তারা সবাই এই কবরস্থানে শোয়া আল্লাহ, তাদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দেন। রেজাউলের আব্বাকে জান্নাতুল ফেরদাউসের মালিক করেন, শামসুলের আম্মাকে জান্নাতুল ফেরদাউসের মালিক করেন। ওই বিবি সৌভাগ্যবতী যে স্বামীর হাতে চলে যায় আর স্বামী তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যত যুবক লেগে আছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। এই মাহফিলকে অর্নামেন্টাল করেছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল, মাওলানা মুতালিব বিন ইমান, তাদের আলোচনা আমলের করার তৌফিক দান করেন। শাওরিউল্লাহ শেখ সাইদুর রহমান, মাওলানা বাকি বিল্লাহ বিন শেরখানি, এদের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আল্লাহ, আমার চেয়ে ভালো কথা বলেছে ডক্টর হাবিবকে তুমি হায়াত দারাজ করো, বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, এখানে যত ভাইয়েরা হাত তুলেছে সবার গুনাহ মাফ করে দাও, সভাপতির গুনাহ মাফ করে দাও। তালেব সহ যে ছেলেগুলো ইউনুস, সাইদিয়া, আকাশ, এই যতগুলো ছেলে, রানা সহ যতগুলো ছেলে পরিশ্রম করেছে আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, রেজাউল শামসুলের পরিবারকে তুমি কবুল করো। যতগুলো পরিবার এখানে এসেছে সবার গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যত মা বোন এসেছেন সব ফায়দা দিলে তাদেরকে হেফাজত করো। আমাদের যুবকদের চরিত্র সুন্দর করে দাও আল্লাহ। সকল যুবককে সেদিন হামদানি নাম দান করো। আমাদের শিশুদেরকে হাসান হুসাইনের মতো কবুল করো। আমাদের মা বোনদেরকে মায়েশার চরিত্র দান করে দাও আল্লাহ। আমাদের পুলিশ আর বেরিয়ার সবাইকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। দল মত নির্বিশেষে আমাদের সবাইকে কোরআনের দল বানায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। এই ঝিনেদার মাটিতে কত রক্ত ঝরেছে কোরআনের জন্য, কত মানুষ বাড়িঘর হারিয়েছে, তাদের রক্তের বিনিময়ে বাংলার মাটিকে কোরআনের জন্য কবুল করো। তাদেরকে শহীদ হিসাবে তুমি কবুল করে নিও। মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
Allah